তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি অলোকেন্দু, তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকের থাম্বনেল তো তোমরা দেখেই এসছো, মানে অলরেডি তোমরা যে পোস্টটা তো তোমরা অলরেডি দেখেই এসছো, মানে দেখেই তোমরা ভিডিওতে ক্লিক করেছো। তো HR এর নাম্বার কিন্তু ভিডিওতে থাকবে, মানে ভিডিওতে না ডেসক্রিপশনে থাকবে। যারা প্রিমিয়ার দেখছো, প্রিমিয়ার দেখার পর আমি দিয়ে দেবো। আর যারা প্রিমিয়ার দেখছো না, যারা অলরেডি ভিডিও পোস্ট দেখছো, তারা অলরেডি ডেসক্রিপশনে আই থিঙ্ক পেয়ে যাবে। বাট এখানে ডেসক্রিপশনে ভিডিও নাম্বার দেখে আবেদন করার আগে আমি দেখেছি অনেকে আবেদন করে। ইনফ্যাক্ট স্যাররা আমাদেরকে কল রেকর্ডিংও পাঠিয়েছে, শুধু কল রেকর্ডিং ওরকমভাবে শো করা যায় না বলে আমি করিনি। অনেকে ফোন করে বলছে আপনাদের কাছে যে কাজটা আছে তাড়াতাড়ি বলুন, ঠিক আছে, বা কিসের কাজ, কোন কাজ, ঠিক আছে, আগে প্লিজ তাই বলছি তোমরা শুনে নাও। আর এখানে কিন্তু আমরা দুটো কোম্পানির ব্যাপারে বলবো। অলমোস্ট দুটো কোম্পানির কাজ এক, শুধু বলতে গেলে শুধু কোম্পানির নামটা আলাদা, এছাড়া পুরো মানে ওই যে বলে না সেম বাট ডিফারেন্ট বাট সেম ওরকম একটা টাইপের ব্যবস্থা বা অবস্থা। ইনফ্যাক্ট আমি যে দুটো কোম্পানি বলবো, যে দুটো কোম্পানিকে লিড করে একজন, ঠিক আছে। আই থিঙ্ক যারা একটু রিসার্চ করে থাকবে এইসব কোম্পানির উপর, তারা আই থিঙ্ক বেটার জানবে। তো তোমরা এখানে আবেদন করতে পারো। তো পুরো ভিডিও দেখো, পুরো ভিডিও দেখার পর শেষ পর্যন্ত। আচ্ছা, এখানে কিন্তু ফিমেলরা আবেদন করতে পারবে, ঠিক আছে, এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট, ঠিক আছে। এবার অনেক ফিমেল আছে যারা বাইরে কাজ করতে চায়, বা অনেকে আছেন যারা মানে ITI বা বিভিন্ন টাইপের মেকানিক্যাল পড়াশোনা করে, তারা অপরচুনিটি পায় না, ঠিক আছে। অনেক মেয়ে আছে যারা ITI করে, ঠিক আছে, ছেলেরাই যে ITI করে এরকম নয়। তো ITI যারা করে বা টেকনিক্যাল নিয়ে যারা পড়াশোনা করে, তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি আই থিঙ্ক হবে। তবে দুটো সেক্টর সম্পূর্ণ আলাদা, মানে সেক্টর এক, বাট কোম্পানি সম্পূর্ণ আলাদা। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ভিডিওটা দেখার পর, ভিডিওটা ছোট্টর মধ্যে করবো, বিকজ কালী পূজা বলে এই ভিডিওটা আমি দুটো করে বানাতেই পারতাম, এতে আমার ভিউ হতো বা ভিডিও আমার দুটো হতো, বাট আমি ভিডিও করলাম না, কারণ কালী পূজা যেহেতু তোমরা সবাই এনজয় করবে, তাই আজকের ভিডিওটাই তোমরা মানে আজকের ভিডিওতে আমরা দুখানা পোস্ট দিয়ে দিলাম। ওকে, প্রথমত বলে রাখি এর ইন্টারভিউ কিভাবে হবে। এই ইন্টারভিউ তোমরা সমস্ত কিছু দেখার পর যদি তোমরা এগ্রি করো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং স্যারকে তোমরা CV পাঠাবে, ঠিক আছে। স্যার তোমাদের CV দেখবে, যদি দেখার পর যদি মনে হয় এলিজেবল, স্যার তোমাদেরকে ফোন করে নেবে। যদি মনে হয় এলিজেবল না, স্যার তোমাদেরকে ফোন করবে না, সেটা তোমাদেরকে স্যার হোয়াটসঅ্যাপে যদি তোমরা রিপ্লাই পাও, ঠিক আছে, তাহলে তো তোমাদেরকে কল করেই নেবে, সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবে। যদি রিপ্লাই না পাও তাহলে ভুলে যাও, ঠিক আছে। ওকে, এবার আমি তোমাদেরকে চলে আসি এখানে কোন দুটো কোম্পানির কাজের বিষয়ে বলা আছে। আচ্ছা, এখানে কিন্তু বেশিরভাগটাই ফিমেল প্রেফারেবল, ঠিক আছে, এটা কিন্তু আমি বলে রাখলাম। ওকে, তোমাদের এখানে যে কাজটা আছে সেটা হলো আইফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং টাটা ইলেকট্রনিক্স, ঠিক আছে। টাটা ইলেকট্রনিক্স, আবার বলছি টাটা ইলেকট্রনিক্স, টাটা মোটর কিন্তু নয়, এটা টাটা ইলেকট্রনিক্স এবং আইফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এবং আইফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টাটা ইলেকট্রনিক্স পুরো মানে ইন্ডিয়াতে একটা জায়গাতেই আছে, তোমরা জানো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে টাটার কোনো কিছু নেই, ঠিক আছে। থাকলেও যেগুলো আছে আই থিঙ্ক ছোট, বা হয়তো আমি কার মানে ওল্ড কার স্ক্র্যাপ ওয়্যার হাউস বলতে পারো না তোমরা, গোডাউন আছে, এটা আমি জানি। তবে হ্যাঁ, এটা আইফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলে রাখি। আইফোন ম্যানুফ্যাকচারিংটাও মানে আনঅফিসিয়ালি ভাবে কিন্তু ওটা টাটার আন্ডারেই হয়, ঠিক আছে। মানে টাটাই কিন্তু আমাদের ইন্ডিয়ায় আইফোনের সমস্ত কিছু জিনিসপত্র যোগান টোগান দেয়, ঠিক আছে। বাট আইফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলে আমি বলছি, আর এটা হলো টাটা ইলেকট্রনিক্স। এখানে তোমাদের যে লোকেশন আছে, আমি লোকেশনটা প্রথমে বলে রাখি, তারপরে তোমরা ভিডিওটা দেখো। এখানে লোকেশন আছে দুটোরই, ব্যাঙ্গালোর, ঠিক আছে। ব্যাঙ্গালোরে এখানে কাজ হবে। অবভিয়াসলি ভাই, তুমি এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তুমি কোথায় পাবে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি হলে হাবের নামে শুধুমাত্র একমাত্র জামা কাপড়ের হাব আছে, লাইক তোমাদের ফ্লিপকার্ট, মিশো এইসব আছে। খুব বেশি হলে স্কিপার, জিন্দাল এগুলো আছে, এটাই ভাগ্য ভালো, ঠিক আছে। আমাদের এখানে টাটা বা আইফোনের মতো মানে প্রপার কোম্পানি কিন্তু আমাদের এখানে নেই। আর এটা কিন্তু তোমাদের প্রপারই ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ হবে বলে রাখি। কাজের জন্য কিন্তু কোনো রকমের কোনো টাকা পয়সা বা কোনো রকম মানে কোনো কিছু দিতে লাগে না, সম্পূর্ণ এটা ফ্রি অফ কস্টের কিন্তু জব হয়ে থাকবে। আচ্ছা, দুটোর জায়গায় স্যালারি একই আছে। স্যালারি আমি পরে বলার আগে, এখানে তোমাদের ইন্টারভিউ তোমাদের কিন্তু পুরোটাই ভার্চুয়ালি হবে। ভার্চুয়ালি মিনস তোমাদের পুরোটাই ফোনে হবে, মানে ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদের কোনো অফিসে যেতে হবে না, তোমাদের সরাসরি ফোনে তোমাদের ইন্টারভিউ হবে। যদি তোমরা ইন্টারভিউতে এলিজেবল হও, তারপরে তোমাদের ডকুমেন্টেশন বা তোমাদের ফেস টু ফেস সমস্ত ইন্টারাক্টিভ হবে, ঠিক আছে। বাট প্রথমে তোমাদের যে ইন্টারভিউটা সেটা কিন্তু ভার্চুয়ালি হবে, মানে যেটা অফিসিয়ালি ইন্টারভিউ হয় সেটা ভার্চুয়ালি হবে। বিকজ এখানে যদি ব্যাঙ্গালোরের ভ্যাকেন্সি, এটা তো আমি বাংলায় বানাচ্ছি তাই, ঠিক আছে। অনেক ইউটিউবার যারা হিন্দিতে বানাবে, ঠিক আছে, এটা তোমাদের অল ওভার ইন্ডিয়া বেস জব। আর এখানে কিন্তু ওরকম নয় যে 10-15 জনকে নেওয়া হবে। এখানে মানে বাল্ক হায়ারিং বেরোয়। বাল্ক হায়ারিং মিনস এখানে 200-300 এরকম টাইপের ভ্যাকান্সি বেরোয়, ঠিক আছে।
ওকে, এবার আমি তোমাদের চলে আসি এখানে এজ লিমিট কি আছে। আচ্ছা, এখানে কিন্তু শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটরাই আবেদন করে, এক্সপিরিয়েন্স এখানে আবেদন করো না, কারণ এক্সপিরিয়েন্সের লেভেলের স্যালারি এখানে নেই। এখানে তোমাদের যে বয়স সীমা দেওয়া আছে, আমি কোয়ালিফিকেশন অনুযায়ী বলছি, এখানে বয়স সীমা হলো 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 27 বছরের ঊর্ধ্বে কেউ আবেদন করতে পারবে না, বিকজ এখানে ফ্রেশার হিসেবে নেওয়া হবে। আচ্ছা, এখানে তোমাদের 12 পাস, ঠিক আছে, অ্যান্ড আইটিআই অ্যান্ড ডিপ্লোমা অ্যান্ড গ্র্যাজুয়েশন বা আদার যে কোনো ডেজিগনেশন আছে না কেন, তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো, ঠিক আছে, তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো। আচ্ছা, এখানে ট্রাভেলিং কোম্পানি প্রোভাইড করবে। ট্রাভেলিং বলতে তোমরা যে যাবে এত দূর গিয়ে কাজ করবে, তার একটা ট্রাভেলিং আছে, ট্রাভেলিং তোমাদের কোম্পানি প্রোভাইড করবে। বাট এখানে ট্রাভেলিং কোম্পানি প্রোভাইড করার আগে আমি স্যারের সাথে কথা বলিনি, তবু আমি তোমাদেরকে বলে রাখছি, কোম্পানি এখন রুলস করেছে যে আগে তোমরা যাবে, গিয়ে টিকিট দেখাবে, তারপরে কিন্তু তোমাদেরকে ট্রাভেলিং মানে কোম্পানি প্রোভাইড করে দেবে, ঠিক আছে। কারণ অনেকে কি হয় যে টিকিট তো করায়, তারপরে আর কি পৌঁছাতে আর পারে না, তাদের কারো দাদু বা কারো ঠাকুমা মরে যায়, ঠিক আছে, হঠাৎ করে। তো সেই জন্য কোম্পানি এরকম রুলস করেছে। ওকে, তোমাদের এখানে যে কাজ হবে সেটা হলো 8 ঘন্টা করে কাজ হবে এবং 26 দিন তোমাদের কাজ হবে, সপ্তাহে 1 দিন করে তোমরা ছুটি পাবে। রুম এবং ফুডটা কিন্তু টোটালি তোমরা মানে টোটালি তোমাদের ফ্রি অফ কস্ট কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করবে, রুম অ্যান্ড ফুড। আর যদি কোনো রকম কোনো ড্রেস, ওয়ার্কার ড্রেস থাকে, সেটাও কিন্তু তোমাদের কোম্পানি প্রোভাইড করবে। এক কথায় কোনো রকম কোনো কিছু চার্জেস কিন্তু এখানে লাগছে না, ঠিক আছে। এইবার লাস্ট চলে আসি এখানে স্যালারির ব্যাপারে। প্রথমত বলে রাখি, এখানে তোমাদের স্যালারি যেটা আছে এটা কিন্তু সিটিসি স্যালারি দেওয়া নেই, এখানে তোমাদের ইন হ্যান্ড স্যালারি দেওয়া আছে 13.4K তোমরা ধরতে পারো, ঠিক আছে, 480K তোমরা ধরতে পারো, ঠিক আছে, 13.480K উইথ তোমাদের এখানে পিএফ অ্যান্ড ইএসআই আছে। ওভার এখানে তোমরা নাইট করো, ঠিক আছে, তার জন্য একটা আলাদা কস্ট পাবে উইথ নাইট অ্যালাউন্স, এবং তার সাথে অ্যাটেন্ডেন্স বোনাস আছে, ঠিক আছে। যেমন অ্যাটেন্ডেন্স বোনাস সব জায়গায় থাকে, যে 26 দিনে কাজ করলে একটা অ্যাটেন্ডেন্স বোনাস থাকে, উইথ যে দিওয়ালি বোনাস বা দুর্গাপূজা বোনাস, ওখানে তো দুর্গাপূজা হয় না, দিওয়ালি বোনাস হবে, তো দিওয়ালি বোনাস এগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই হলো তোমাদের মেন কাজ, শুধু দুখানা কোম্পানির নাম আলাদা, মানে সমস্ত কাজের ধরন এক, ঠিক আছে। মানে টাটা বলো অথবা আইফোন বলো, আমি যে কটা বললাম এতক্ষণ ধরে কাজের রুলস অ্যান্ড নেগোসিয়েশন, স্যালারি, ইন্টারভিউ প্রসেস, টাটাতেও এবং টাটা ইলেকট্রনিক্স এবং আইফোন ম্যানুফ্যাকচারিং দুটোতেই কিন্তু সেম প্যাটার্ন, ঠিক আছে। আমি সেই জন্য এটাকে দুটো করে আলাদা করে ভিডিও বানাইনি, একটা ভিডিওর মধ্যে দুটো কোম্পানির নাম দিয়ে থাম্বনেল দিয়ে একদম তোমাদের কাছে ভিডিও পোস্ট করে দিলাম, এমনকি এইচআর এর নাম্বারও সেম, মানে ঠিক আছে। তো যাও আবেদন করো, যাও, যদি তোমরা কাজ করতে চাও তাহলে অবশ্যই তোমরা কাজ করতে পারো। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আই থিঙ্ক নেক্সট ভিডিও সস্তা সুন্দরের উপর আসতে চলেছে, আর সস্তা সুন্দরের উপর বাল্ক ভ্যাকান্সি, মানে বাল্ক ডেজিগনেশন ভ্যাকান্সি আসতে চলেছে, মানে অনেকগুলো ডেজিগনেশনে আমরা অনেকগুলো লোকেশনে ভ্যাকান্সি আনতে পারবো, যদি সম্ভব হয়, যদি কালকে ছেড়ে দেবো, না কালকের পরের দিন ছাড়বো, ঠিক আছে। আই থিঙ্ক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে কালী পূজা কাটান, এনজয়।